যা যা বলে দে, তোর বাপ এসেছে। আ ভেরি গুড মর্নিং ইচ অ্যান্ড এভরিবডি, ইচ অ্যান্ড এভরি ওয়ান। কাল রাত্রির 1:20 তখন আমি জেগেছিলাম ভাই, কিন্তু আর শরীরে আর বিন্দুমাত্র এনার্জি ছিল না। তো মানে জাস্ট পুরো ঝড়ের মতন আসে, পুরো ঝড়ের মতন আসছিল। একটা খবর নিয়ে খবর করবো ভাই, বক্স অফিস কিংয়ের তাণ্ডব শুরু হয়ে গেছে। নে, ক্ষমতা থাকে তো আটকে দিখা, দম থাকে তো সালা রোগকে দিখা। সেই ভাই বাপ এসেছে গানটার ইচ অ্যান্ড এভরি লাইন্স এখন আমার বলতে ইচ্ছে করছে, ইচ অ্যান্ড এভরি মানে লিরিক্স আমার এখন বলতে ইচ্ছে করছে। নীলায়ন দাকে একটা হ্যাটস অফ, কি লিরিক্স লিখেছে ভাই। আরে সত্যি সবার বাপ এসেছে ভাই। কি লেভেলের বক্স অফিস কালেকশন করছে। ডে ওয়ান 1 কোটি টাকার ওপেনিং নিতে চলেছে ভাই, মনে হচ্ছে যা। এখনও অবধি যে রেকর্ডটা গড়লো খাদান, সেটা প্রথম কোনো বাংলা সিনেমা করলো প্রথম দিনে টেক্কাও কিন্তু ওই টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসতে পারেনি। তো কোথাও গিয়ে রায়গঞ্জে রাত্রি 2টোর শো, মানে আজকে যেটা অলরেডি 280 টাকার টিকিট সোল্ড আউট। বন্ধুরা দেখে নাও, তোমরা দেখে নাও, 280 টাকার টিকিট সোল্ড আউট। আর সেখানে বাকি যে টিকিটগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোতে ব্যাপক রেসপন্স। বন্ধুরা রায়গঞ্জ, ওটা কলকাতা নয়। আমার শুধু একটাই আক্ষেপ, আমি এটা নিয়ে পরে ভিডিও করব। আরে রায়গঞ্জ হলে কলকাতা কেন নয় ভাই, আমাদেরকেও দাও। আমি 10টা টিকিট একসাথে কেটে একা বসে সিনেমাটা দেখবো, তাও ঠিক আছে, এই দাও ভাই আমাদেরকেও। যাই হোক, রায়গঞ্জের এই রাত্রি 2টো শোতে যা রেসপন্স আছে ভাই, সত্যি সত্যি কিন্তু রাত্রি 2টোতে, মানে আজকে সালা রাত্রি 2টোর ভিতরে তোমরা দেখতে পাবে, আর আমরা কেন দেখতে পারবো না ভাই? আমার এখান থেকে 400 কিলোমিটার বলে তাই, নাহলে আমি দেখতাম সিরিয়াসলি, আমি চলে যেতাম হয়তো। আমি ওই লেভেলের পাগল, দেখলে তো পাগলের মতন গোটা মানে জুড়ে ঘুরলাম। আচ্ছা, এবার আসি আসল কথায় বন্ধুরা। অলমোস্ট 6,000 টিকিট টিকিট সেল করছে লাস্ট 24 আওয়ার্সে বন্ধুরা। 5,120টা দিয়ে খোলে এবং 5,750 এখন। 5,750 এখন বন্ধুরা, উইচ ইজ ম্যাগনাম যাকে বলা যেতে পারে। ম্যাগনাম প্রথম কোনো বাংলা ছবি, যেটা আবারও বলছি প্রথম দিনে এই লেভেলের রেসপন্স। আর বাকি ছবিগুলোর কোনোটাই কিন্তু এই লেভেলের রেসপন্স এখন অবধি দিতে পারছে না। এবং সেটা প্রত্যেকটা বাংলা ছবি, মানে অন্য কোনো বাংলা ছবি ধারে পাশে নেই। আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে গ্র্যান্ড ওপেনিং লাগতে চলেছে, সেটাও কিন্তু তাই। সন্তানও কিন্তু শো ভালোই পেয়েছে, কিন্তু কখনোই সেটা লাগছে না। এবং লায়ন কিং কিন্তু নেই, মানে আমাদের এখানে কিন্তু সেভাবে মানে বক্স অফিসের সেই রেসপন্স আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, এবার বাদ দাও ভাই, বাকি ছবি নিয়ে আলোচনা করে আমাদের কী লাভ। আমি শুধু একটা জিনিসে আনন্দ পেয়েছি ভাই, শো দিচ্ছিল না এই ছবিটাকে, শুধু মানুষের চাহিদায়, ভালোবাসায় এই লেভেলের রেকর্ড করেছে। তো দেবদা রাত্রিবেলা একটা পোস্ট করে, মানে মানুষটা সত্যি বলছি, আমি কি বলবো, মানুষটা এত আবেগঘন হয়ে গেছিলো কালকে যে শো পাচ্ছিল না বেচারা। কিন্তু আজকে দেখো, ওই যে বললাম, হি ইজ দ্য বক্স অফিস কিং, হি ইজ দ্য বাংলার বিগেস্ট বক্স অফিসের বাদশা। সেটা মানুষ যে তার সঙ্গে রয়েছে, সাধারণ মানুষের কথা বলছি, সেটা যে তার সঙ্গে রয়েছে, সবসময় তার ফরে কাজ করে, সেটা আজকে প্রমাণ পেলে তো। এবং দেখো, সাধারণ মানুষকে সে শুধু বলেছে কিচ্ছু করতে হবে না, আপনারা শুধু এই শুক্রবার দিনটা টিকিট কাটুন, শনিবার থেকে খেলা আমি ঘুরিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এটা দেবদাও বলেছে, শনিবার থেকে খেলা আমি ঘুরিয়ে দেবো। শোনাচ্ছি তোমাদেরকে সেই কথা। আমি এই পোস্টটা দেখাই তোমাকে। 5,200 যখন টিকিট সেল হচ্ছিল, তখন দেবদা অলরেডি 6 ঘন্টা আগে লেখে, উই হ্যাভ বিন ট্রেন্ডিং সিন্স ডে ওয়ান. We are still trending now everywhere. We have sold over 5K tickets on Book My Show prior to its release date. That too on a non-festive release week. This is the first to happen for a Bengali film, যেটা আমি তোমাদেরকে বারবার বলছিলাম, proving that hashtag Khadan has a trend setter in every department. Hashtag release December 20 this winter. এবং সর্বোপরি যেটা, থ্যাংক ইউ বাংলা ছবির দর্শককে। বাংলা ছবির দর্শক নাকি কমার্শিয়াল সিনেমা দেখে না ভাই। খাদান কেমন হয়েছে জানে না লোকে, কিন্তু খাদানের টিকিট কাটছে লোকে।
মানে ম্যাসিভ ম্যাসিভ। এবার কোথায় হাউসফুল কী না বৃত্তান্ত মানে পরের ভিডিওতে আসছি, একটা ভিডিওতে সব কথা বললে তো হবে না। আমি শুধু দেবদার একটা মানে বক্তব্য জাস্ট শোনাবো, দেবদার একটা কথা শোনাবো, দেন তারপরে আমি তোমাদেরকে জাস্ট মানে বলে দিচ্ছি মানে অ্যাকিউরেটলি যেটা বলার হচ্ছে দেবদার এই বক্তব্যটা একটু শোনো, তারপরে জাস্ট যদি হলে আসে খাদান দেখতে আসে, প্রথম দিন যদি হাউসফুল হয়ে যায়, সবকটা যদি 80% বা 70% 80% হাউসফুল হয়, আমি কথা দিচ্ছি শনিবার থেকে পুরো পাল্টে যাবে। তো এইবারে আমি গত এক মাস ধরে পুরো পশ্চিমবঙ্গ আমরা অলমোস্ট 4000 কিলোমিটার ঘুরেছি, এবং সব জায়গা একটা ছবি, বাংলা ছবি নিয়ে যেই প্রচারটা, শুধু আমার খাদান বলে নয়, বাংলা ছবির মান সম্মানই আমরা করেছি। আমি চাই সবকটা বাংলা ছবি চলুক, এবং যারা যারা দেখছেন আমাকে টিভিতে, সোশ্যাল মিডিয়া, যেইখানে হোক না কেন, 20 তারিখটা আমাদের জন্য খুবই স্পেশাল। এই লড়াইটার জন্য, বাংলা ছবি লড়াইয়ের জন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো যে 20 তারিখে আপনারা হলে আসুন। ভালো লাগলে সবাইকে গিয়ে বলবেন, ভালো লেগে খারাপ লাগলে আসবেন না, কাউকে বলবেন না ছবিটা দেখার জন্য। কিন্তু এই লড়াইটা আমার মনে হয় এবারে বাঙালি সবাইকে আমার সঙ্গে থাকতে হবে, কারণ এত বড় লড়াই জীবনে হয়তো খুব কম লড়েছি। এক মাস ধরে পুরো বাংলা জুড়ে ঘুরে বাংলা ছবির প্রচার করতে গিয়ে শেষে গিয়ে একদিন আগে আজকে শো টাইমই খুলছিল না। মানে আমি সকাল থেকে ডিস্ট্রিবিউশন পাড়াই ছিলাম, আমি বললাম অ্যাটলিস্ট অ্যাডভান্স তো খুলুন, সেইটাও হচ্ছিল না, এবং শেষে গিয়ে লড়াই করে অ্যাডভান্সটা খোলা হলো। আমি বলবো এই সবারই জবাব, দর্শক যদি হলে চলে আসে শুক্রবার দিন, খেলা ঘুরে যাবে শনিবার দিন। তো আমি চাইবো শুক্রবারের সবাই অনুরোধ করতে আসুন ছবিটা দেখুন। আজকে বলে আসতে হবে না, কিন্তু এটা সবচেয়ে বড় পদক্ষেপ, এবং এবারে পুরো ইন্ডাস্ট্রি অ্যাক্টিভ হয়ে ফেস্টিভ্যাল পিরিয়ডে বাংলা ছবির জন্য নির্দিষ্ট একটা শো টাইম করতেই হবে, সেটা দুর্গাপুজো, ক্রিসমাস হোক, ঈদ হোক, যাই হোক না, উৎসবে বাংলা সিনেমা হলে বাংলা ছবি চালাতে হবে। এটা খাদান উইল বি গেম চেঞ্জার। মানে যেইভাবে মাস কমার্শিয়াল এই ধরনের ছবি যেটা বিলুপ্ত হয়ে গেছে, সেইটা যেভাবে সারা পাচ্ছে আমি ভাবিনি এত ভালো সারা পাবে। মানে প্রত্যেকটা গান যেভাবে পেয়েছে, যেখানে গেছে সেখানে যে সম্মানটা পেয়েছে, আপনারা ভিড় দেখে আপনারা বুঝতেই পারছেন। একটা ছবি নিয়ে এত মানুষের ভিড়, এত প্রচার, আমি যখন শুরু করলাম তখন আমি এতটাও ভাবিনি। আমি খুব আশাবাদী ছবিটাকে নিয়ে। আপনাদের সহযোগিতা দরকার, এবং যারা দেখছেন তাদেরও সহযোগিতা দরকার। আপনারা আসুন হলে এসে ছবিটা দেখুন। যা যা বলে দে, তোর বাপ এসেছে, আমি আর কিছুই বলবো না। আমি জাস্ট বলবো এই কথাটা দাদা কালকে সন্ধ্যেবেলা বলে গেল, মানে কালকে রাত মানে 9:30 সাড়ে 9টা নাগাদ বলে গেল। আর এই মানুষটা রাত্রিবেলা একটার সময় দেখছে সাবাস টিকিট সেল ট্রেন্ডিং, মাই গুডনেস, মানে আনবিলিভেবল একটা রেকর্ড। বাংলা কমার্শিয়াল ছবির ইতিহাসে এই প্রথমবারের জন্য এত বড় রেকর্ড হলো। বলে রাখি, বাংলা কমার্শিয়াল ছবির ইতিহাসে টিকিট সেল ট্রেন্ডিংয়ের রেকর্ডই নেই, মানে হয়ই না ওই টিকিট সেল ট্রেন্ডিংটা। মানে খুব বেশি হলে খুব বড় ফেস্টিভ্যাল ডেটে হয়তো হয়, তার পাশে হয় না। মির্জার ক্ষেত্রে বোধহয় হয়ইনি, চেঙ্গিজের ক্ষেত্রে 1 দিন বা 2 দিনের ক্ষেত্রে দেখা গিয়েছিল, তার বেশি দেখা যায়নি। আর কোনো ছবির ক্ষেত্রে তো মনেই পড়ছে না যে এরকম কিছু হয়েছে। কিন্তু খাদানের ক্ষেত্রে কিন্তু শুরু হয়ে গেল প্রথম দিন থেকেই। এই হচ্ছে দর্শক সাপোর্ট, এই হচ্ছে দর্শকের ভালোবাসা। এবার সিনেমা যদি ভালো হয়, ওয়ার্ড অফ মাউথ যদি ছড়ায়, তাহলে শুক্রবার আমি চাই কিচ্ছু না, শুক্রবার অন্তত 70-80টা হল হাউসফুল মারুক, আর কিচ্ছু হবে না। 70-80টা হল হাউসফুল হলে শনিবার থেকে চিত্র বদলে যাবে। দেবদা বলেছে সিনেমাটা দেখো ভাই, কিচ্ছু বলবো না, বাংলা কমার্শিয়াল সিনেমা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে কী লেভেলের সিনেমা বানানো হয়েছে। আমরা পরিশ্রম করেছি, পাগলের মতন খেটেছি না ভাই, কিচ্ছু যায় না আমাদের পরিশ্রম। আমাদের পরিশ্রমের থেকে সবথেকে বড় জিনিস এই মানুষটা, এই দেবদা আমাদের বোধহয় 100 গুণ 200 গুণ বাড়িয়ে পরিশ্রম করেছে। প্লিজ এইটা মানে বাংলা ছবির স্বার্থে লড়াই। এবং দেবদার একটা কথা শুনলে, দেবদা নিজে বললো যে প্রত্যেকটা বাংলা ছবি চলুক আমি চাই। তো একটা মানুষ কোনো ছবিকে ছোট করছে না, আর তাকে বাকিরা কীভাবে ছোট করছে সেটা দেখছো তো। মানে প্রত্যেকটা মানে বাকি যত প্রোডাকশন হাউস আছে, বাকি যত ডিরেক্টরস রয়েছে, তারা ছোট করছে, তো দেবদা কিন্তু তাদেরকে সাপোর্ট করছে। দিস ইজ দ্য দেবদা। আর কিছু বলবো না, মানে মানুষটা না কোথাও গিয়ে দিনকে দিন কোথায় যে নিজেকে নিয়ে যাচ্ছে, আমার কাছে তো দেবতা তুল্য মানুষ একটা, সিরিয়াসলি বলছি। নাহলে এগুলো কী হচ্ছে, এগুলো কী করছেন উনি? মানে ওনাকে নিয়ে কেউ পোক করছে, উনি বলছেন সেই ছবি প্লিজ যেন আপনারা হলে গিয়ে দেখেন। মাই গড, মানে
অনেক বড় মন লাগে রে ভাই। আরে আমি প্রাউড টু বি আ দেব ফ্যান। আর বলেছিলাম ভাই, বক্স অফিসে তাণ্ডব হবে, কারণ ওটা মাস দেব, ওটা দেব, দি নেম দীপক অধিকারী, তার নেম, ওটা দেবদা, ঠিক আছে? তো ওর নামটা দেব, এটা মাথায় রেখো একবার খালি ভাই। প্রথম দিনের টিকিট সেল ট্রেন্ডিং ভাই, আর এখনও অবধি ভাই 6,000-এর কাছাকাছি টিকিট সেল হয়েছে। বাই দ্য ওয়ে বলে রাখি, শুধু বুক মাই শো থেকে, বুক মাই শোয়ের নিরিখায় কিন্তু, হ্যাঁ, এছাড়াও প্রচুর সিঙ্গেল স্ক্রিন পেতে চলেছে খাদান, বা পাচ্ছেও ক্রিস্টি সিনেমা বা ইত্যাদি ইত্যাদি, অনেক ভিতরে যেগুলো হয়তো মানে বুক মাই শোতে নেই, সেই সিঙ্গেল স্ক্রিনগুলোও কিন্তু ম্যাসিভ রেসপন্স পেতে চলেছে খাদানের মাধ্যমে। সেগুলো কিন্তু তোমরা ট্র্যাক ডাউন করতে পারবে না। তারপরেও আমি বলছি, বুক মাই শোতে মোটামুটি আমি যদি খাদানের টিকিট প্রাইস ধরি 250 টাকা, আমি কমে না 250 টাকা না 200 টাকা ধরলাম, গড়পত্তা 200 টাকা ধরলাম, ঠিক আছে? আমি 5,700 টিকিটেরই ধরছি, ইন্টু 200 টাকা, যা সিট 11,40,000 টাকা এখান থেকেই আসছে, ঠিক আছে? গড় ধরেছি, ঠিক আছে? কোনো জায়গায় 500 টাকা টিকিট, কোনো জায়গায় 100 টাকা টিকিট, যে কারণেই আমি গড়পত্তা একটা 11,40,000 টাকা আসছে, অনেক বেশি হবে। এটা জাস্ট অ্যাডভান্স, এখনই অবধি টিকিট সেল হয়ে গেছে, ওয়েট ফর ইট। মানে স্পট বুকিং নিয়ে 1 কোটি টাকা অবধি যেতে পারে ডে ওয়ানে, সব কিছু ঠিকঠাক থাকলে। তো এটা আমার ইচ্ছে বিশেষ বাংলার অডিয়েন্সের ওপরে, যে দেবদাকে তারা জেতাবেই, আর এবার জেতাতেই হবে ভাই, নাহলে বাংলা ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে, এইটুকুই, আর কিছু না। বাংলার শেষ লড়াই খাদান লড়াই, খাদানের প্রত্যেকটা কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে, আরে টিকিটটা কাটুন মশাই, উড়িয়ে দিন বাংলা সিনেমা, সেলিব্রেট করুন, উৎসব করুন। অনেক দিন বাদে এরকম উৎসবের সিনেমা এসেছে ভাই, এই সিনেমা বছরে না ডিকেডসে একবার আসে, ইয়েস, যুগে, প্রত্যেকটা যুগ শেষ হয় একবার করে এরকম সিনেমা আসে। তাই টিকিট কাটুন, এনজয় করুন খাদান। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।